আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে পুঁই শাক রান্না করব। চিংড়ি মাছগুলোকে প্রথমে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিচ্ছি, বেছে নিচ্ছি। তারপরে বাজার থেকে আনা পুঁই শাকগুলোকে এখন আমি এগুলি বেছে নিব। পুঁই শাকের ডাঁটাগুলি অনেক শক্ত, তাই বেশি একটা নিতে পারিনি। অল্পই পুঁই শাক হয়েছে বেছে নেওয়ার পরে। এখন একটা কড়াইয়ে প্রথমে একটু তেল দিয়ে তারপরে অল্প পেঁয়াজ দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, রসুন বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা আর পেঁয়াজ একসাথে করে কিছুক্ষণ ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলো। সবগুলো চিংড়ি মাছ দিয়ে নিয়েছি, এগুলো একটু ভেজে নেব। এর মধ্যে এখন হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিব, যাতে মশলা থেকে কোনো গন্ধ না ছড়ায়। হলুদ মরিচ ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব শাকগুলি দিয়ে নেড়ে নিব। শাকগুলো থেকে পানি বের হয়েছে, এই শাকগুলো কষিয়ে নিয়ে একদম পানিটাকে শুকিয়ে নিব। দেন এরপরে যেহেতু আমরা চিংড়ি মাছ এবং পুঁই শাকের ঝোল ঝোল খাবো, তাই এখানে পানি অ্যাড করে দিব। পানি দেওয়ার পরে এটাকে হাই হিটে কিছুক্ষণ রান্না করব। এবং এখন আমি অন্য কড়াইয়ে অল্প পাঙ্গাস মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি, এটাকে আমি টমেটো দিয়ে রান্না করব। তো মশলা মাখিয়ে এখন প্রথমে মাছগুলোকে ভেজে নিব ভালোভাবে। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ একটু ঝোলঝোলই খাবো। ভালো করে ভাজা হইলে দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে মিষ্টি যেটা হালকা একটু মিডিয়াম আছে মশলাটাকে কষাবো। তো 2টা টমেটো, টমেটোগুলো ভেঙে গেছে, ধনে পাতা এবং জিরাগুলো দিয়ে পরে নামিয়ে নেব। এখন একটু জিরে গুঁড়ো ও ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। এই তো হয়ে গেল আজকে আমাদের দুপুরের খাবারের রান্না। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।